গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ আমার টেবিলের কি অবস্থা। তো এখন আমি টেবিলটা পুরো ক্লিন করব। আমি সবসময় রাতেই টেবিলটা ক্লিন করে ঘুমাই, কিন্তু কাল রাত্রে আমার শরীরটা একটু ভালো লাগছিল না। এই কারণে আমি আর টেবিলটা ক্লিন করে ঘুমাতে পারিনি। তাই সকালে উঠে আমি টেবিলটা সুন্দরভাবে ক্লিন করব, আর ভালোভাবে ক্লিন করে তারপর গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে মুছে ফেলবো, তাহলে গ্লাসটা একদম সুন্দর চকচকে লাগবে। আর এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে। আসলে ক্লিন থাকলে সব কিছু দেখতে ভালোই লাগে। আর এখন আমি ক্লিন করব আমার ওভেনটা, কারণ ওভেনটা আমি প্রায় ধরো মাসে 2-3 বার আমি পরিষ্কার করি। ওভেনে আমরা বিভিন্ন ধরনের খাবার গরম করে থাকি। তো খাবার গরম করার সময় যদি কোনো তেল থাকে, তাহলে সে তেলটা ছিটে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, তখন অনেক একদম বাজে একটা গন্ধ ছোটে। এই কারণে আমাদের উচিত ওভেনটা ভালোভাবে ক্লিন করে রাখা, তাহলে আর নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি ওভেনটাকে ভালোভাবে ধুয়ে মুছে রাখার জন্য। এই তো আমি এখন ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছি। ওভেন ক্লিন করার সময় এই প্লেটটা অনেক আমি সাবধানভাবে ক্লিন করি, কারণ এই প্লেটটা যদি ভেঙে যায় তাহলে ওভেনে আর কোনো কাজই নেই, ওভেন একদম বাদ। তো এই কারণে আমি সব সময় এই প্লেটটাকে অনেক সাবধানে বের করি এবং তারপর আবার সেট করে রেখে দিই। আর এই ওভেনটা আমার বিয়ের পরপরই কেনা হয়েছিল। ওভেনটা আমার ক্লিন করা শেষ, এখন আমি যাব ওয়াশিং মেশিনে কাপড় ধুতে, কারণ 2 দিন পর পর তো আমি কাপড় ধুই, তাই 2 দিন পর আমার অনেকগুলো কাপড় জমে গিয়েছে। আর এসব কাপড় সব আরাফের জন্য নষ্ট হয়েছে, মানে আরাফই হিসু মিশু করে নষ্ট করে রাখে। তো এখন আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেললাম, আর এখন আমি এটা শুকাবো, পরে শুকিয়ে পরে মেলে দেবো। সকাল সকাল আমার অনেক কাজ শেষ, যেমন ওভেনটা ক্লিন করলাম, টেবিলটা ক্লিন করলাম এবং কাপড়ও ধুয়ে ফেললাম। আর এখন আমি যাব পায়েস বানাতে। পায়েস বা ক্ষীর যেটাই বলুন না কেন, রাঁধুনি ক্ষীর মিক্স ওইটা। তো দুধটা আমার 2 দিন ধরে জমেছিল, তাই এটাই দিয়ে এখন আমি ক্ষীরটা বানিয়ে ফেলবো। আর এই ক্ষীরটা আমি এই প্যাকেটটা আমার অর্ধেক শেষ, আর অর্ধেক রয়েছে। আর এক প্যাকেটে মনে হয় 6 জন খেতে পারে। তো আমরা যেহেতু অর্ধেকটা আগে বানিয়ে খেয়ে ফেলেছিলাম, তো এখানে আর অর্ধেক রয়েছে, তো 3 বাটি হবে। আর এই তো পায়েসটা আমার হয়ে গেছে। আর এই পায়েসটা আমি একটু পাতলা রেখেছি, কারণ ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়, এই কারণে। আর এখন আমি সকালে নাস্তায় খাবো বিরিয়ানি। আর যেহেতু আমার শাশুড়ি আম্মু বিরিয়ানি দিয়েছিল গত রাত্রে, আর সেটা এখন আমার খাওয়া হয়নি। আর তাই এটা আমি নাস্তা হিসেবে এখন সকালে খেয়ে নিচ্ছি। আর আরাফের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, যখন উঠবে ওকে আমি গরম করে দেব। আর এখন আমি খেয়ে নিচ্ছি। আমার খাওয়া শেষ, আর আরাফা উঠে গেল, তো এখন ওকে আমি পায়েস দেব। আর পায়েস ও তেমন খায় না, ও শ্যামাইটা অনেক পছন্দ করে। আর বাচ্চাদের সব খাবারই খাওয়ানো উচিত, তাই আমি একটু একটু করে সব খাবারই দেওয়ার চেষ্টা করি। খাক বা না খাক এটা পরের সাবজেক্ট, কিন্তু আগে আমার চেষ্টা করতে হবে ওই খায় কি না সেটা আমার দেখতে হবে। তো এই তো পায়েস নিলাম 1 বাটিতে, আর আর 1 বাটিতে আমি নুডলস নিলাম। তো দেখি খায় কি না। ওর সামনে নেওয়ার পরপরই ও বলবে যে সেমাই খাবো, কারণ ও দুধ দিয়ে কিছু বানানো দেখলেই ভাবে যে এটা সেমাই। কি খাবে তুমি? সেমাই না তো পায়েস। আরাফ 1 চামচ খাওয়ার পর ও বুঝছিল না এটা সেমাই নাকি পায়েস। তারপর যখন আমি আরেক চামচ দিলাম, তখন ও বুঝে গেল যেটা সেমাই না, তখন ও আর এটা খেলোই না। আমি আগে থেকে জানতাম যে ও পায়েসটা এত পছন্দ করে না, তারপর একটু একটু করে দিলাম যাতে ওর অভ্যাসটা ক্রিয়েট হয়। এরপর পায়েসটা বাদ দিয়ে আমি ওকে নুডলসটা দিলাম, নুডলসটা খেলো। বলো। কেন হাসি মারছো?
আরবকে খাওয়ানোর পরে আমি কিচেনে গেলাম আর ডালটা বসিয়ে দিলাম। আর ডালটা বসানোর পরে এখন আমি মাছ ভুনা করব। এই জন্য আমি ফ্রিজ থেকে এখন মাছটা বের করব আর ভিজিয়ে রাখবো। আজকে লাঞ্চের মেনুতে আমি চিচিঙ্গাটা ভাজি করব আলু দিয়ে, আর ডিমও সাথে দেব, আর মাছটা ভুনা করব। তো এই জন্য প্রথমে আমার পেঁয়াজটা লাগবে, এই জন্য পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কাটা হলেই আমার কাছে মনে হয় রান্নার একটা বড় ধরনের উপকরণ হাতে পেয়ে গেলাম। কারণ পেঁয়াজটা কাটা থাকলে তাহলে রান্নাতে আর কোনো অসুবিধাই হয় না। ডালটা আমার হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে ফেললাম। মাছটা আমি ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে রেখেছি, এখন আমি ভাজবো। মাছটা ভাজবো যে আমার এত ভয় লাগছে, কারণ মাছটা দিলে এখন ফোটা শুরু করবে তেল। এর জন্য আমি ঢাকনা দিয়ে ভাজি, কারণ একটা ভয় থাকে যে তেল ছিটে আসা। এই জন্য আমি সবসময় মাছ ভাজলে ঢেকে ভাজি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, তো এখন আমি চিকেনটা দিয়ে দিব। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিব, আর লবণটা স্বাদ মতো। এখন একটা ডিম দিয়ে দিব। চিচিঙ্গা ভাজিতে ডিম দিলে অনেক টেস্ট লাগে আমার কাছে। তো এখন ভাজিটা আমার হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে ফেলবো। আর নামিয়ে ফেলে এখন আমি মাছ ভুনাটা বসিয়ে দেব। মাছটা ভাজা শেষ, এখন আমি মাছটা ভুনা করে ফেলবো। তো এই জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর মাছটা ভুনা করে ফেলবো। মশলাটা আমার কষানো শেষ, তো এখন মাছটা দিয়ে দিব। আজকে আরাপ চুল কাটবে, তো এখন যাচ্ছে আর বাবা সেলুনে নিয়ে। চুলটা একবারে টাক করবে আজকে। নাও চাবি। আরাপ টাকু হয়ে যাবে আজকে বাবা। টাটা বলো আম্মুকে। ওকে। এই যারা টাটা। হ্যাঁ, আরাফ কিন্তু চুল কাটতে একদমই পছন্দ করে না, ও সবসময় কান্নাকাটি করে। এই দেখুন চুলটা কেটে এসে একদম কান্নাকাটি করছে। আমি তো ভেবেছিলাম যে টাক করবে, কিন্তু না, ও টাক করতে দিলই না। আজকে আমাদের লাঞ্চের মেনুটা হচ্ছে ভাত, ডাল, আর হচ্ছে কাতল মাছের ভুনা, আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, আর গরুর মাংসের ভুনা। এখন বিকেল টাইম, তো একটু ছাদে যাব। আর আজকে ছাদে নিয়ে যাব পায়েস। আমি তো সকালে পায়েস বানিয়েছিলাম, সেটা সকালে খাওয়া হয়নি, কারণ আমরা ঠান্ডাটা পছন্দ করি, গরমটা পছন্দ করি না, আমরা দুজন একজনও না। এই জন্য এখন আমরা ছাদে নিয়ে খাবো। আরফকে নিয়ে ও আগে চলে গেছে, তো এখন আমি যাব।
ছাদে এত গরম, বিকেল 6টা বাজে এখনো রোদ বাইরে, বিশ্বাস হয়? লাইটটা বন্ধ করে দিয়েছে। দরজাটা খোলো। আমি তো নিচে ঘেমে গেছি। আম্মু, এত গরম। ইদানিং আবহাওয়াটা এত গরম, মানে ঘরে ভালোই লাগে না। এসি ছাড়লে ভালো লাগে, এসিটা বন্ধ করলে আবার সেই গরম লাগে। তাই বিকেলে যদি একটু ছাদে আসি তাহলে একটু ভালোই লাগে। আর এখন ছাদে একটু বাতাসও থাকে, তাই অনেক ভালো লাগে। Maya, Maya, ay Maya. Okay. Baba, Baba, Baba. আরাফ এখন প্রতিদিনই ছাদে যেতে চায়। ও এখন বিকেলটা হলেই বলবে বাবা চলো ছাদে যাই। ওর এখন ছাদ অনেক পছন্দ, কারণ আগে ও ছাদে এত উঠতো না আর বুঝতো না, কিন্তু এখন আমরা প্রতিদিন ছাদে যাই, তো এখন ও বুঝে যে ছাদে যেতে হবে বিকেল টাইমে। তাই বিকেলটা হলেই বলবে যে বাবা চলো ছাদে যাই। আর ও ছাদে প্রচুর খেলাধুলা করে। এখন সন্ধ্যার টাইম, তো একটু পর মাগরিবের আজান দিয়ে দেবে, তো এখন নেমে যাচ্ছি। এখন আমি রাতের জন্য রুটি বানাবো। তো আজকে সিদ্ধ একটা রুটি খাবো, খেতে ইচ্ছে করলো। আর সবসময় তো খাওয়া হয় না, তাই এই আজকে খেতে ইচ্ছে করলো। মাঝে মাঝে ভিন্নভাবে রুটি বানালে ভালো লাগে। একবার সিদ্ধ খেলে ভালো লাগে, একবার সিদ্ধ ছাড়া খেলে ভালো লাগে। তাই আজকে আমার সিদ্ধ খেতে ইচ্ছে করলো, তাই এভাবে আজকে বানাবো। সিদ্ধ আটা রুটিটা অনেকক্ষণ ধরে নরম থাকে, তাই এটা করে রাখলে আরাফের বাবাও পরে খেতে পারে। সিদ্ধ ছাড়া করি তাহলে কিন্তু নগদে খেতে হবে, আর পরবর্তীতে এটা অনেক শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না। রুটি বেলা শেষ, এখন আমি বানিয়ে ফেলবো। আজকে আমার ডিনার হচ্ছে রুটি আর চা, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি, যেটা আমি দুপুরে করেছিলাম ডিম দিয়ে। এখন আমি ডিনারটা সেরে ফেলবো, এখন রাত বাজে 9:30। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। সো টাটা, বাই বাই, গুড নাইট।